আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, আমরা বর্তমান আসছি রাঙামাটি বান্দরবনের দিকে। তো এই পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম জাজিরাইতে। রাত্রে প্রায় 3টা বাজতেছে, আপনারা দেখতেছেন চারপাশে অন্ধকার আর শীতল হাওয়া বইছে এদিকে, খুব সুন্দর এদিকের হাওয়া। তো হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়ি থামানোর কারণটা হচ্ছে আপনাদের কি আর বলবো, আমার তো শরীর ভয়ে কাঁপতেছে। মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাইতে যাইতে দেখি হঠাৎ করে রাস্তায় একটা কুত্তা এসে দাঁড়ায়, বুঝতে পারছেন আপনারা? তো কুত্তা এসে দাঁড়ানোর পরে গাড়ি প্রায় স্পিড ছিল 70-80 মতো। তো মামু হঠাৎ করে গাড়ি ব্রেক দেওয়ার পরে দেখতেছি কুত্তাটা জায়গা থেকে অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে যাওয়ার পর আমরা গাড়ি থেকে নামে তো তিনজন তিন পাশে দৌড় পাচ্ছি। দৌড় পাড়ার পরে গাড়ি এই জায়গায় দেখেন, এখানে গাড়ি ব্রেক আছে। তো এই জায়গাতে গাইস কুত্তাটা ছিল, বুঝতে পারছেন? এখানে কুত্তাটা ছিল, এখান থেকে মানে এমনভাবে দেখছি একবারে পুরোটাই সাদা, মানে পুরোটাই সাদা একবারে, পুরো শরীর একবারে হোয়াইট কালারের, বুঝতে পারছেন আপনারা? তো সামনে দেখতেছি রাস্তা সাইড দিয়ে ধান ক্ষেত। অবশ্য রাস্তাটা নোকাল একটা রাস্তা। আমাদের তসলিম ভাই ওই যে সামনে, তসলিম ভাই দৌড় পাড়ে ওইদিকে গেছিলো, তো এখন আসতেছে, বেচারা ভয় পাইছে অনেক, এই যে দেখতেছেন আপনারা। আর মামু তো এখনও মানে অজ্ঞান হয়েছিল, তো উঠাইলাম মামুকে। এখন রাস্তার সাইডে বসে আছে, একটু হাওয়া বাতাস খাচ্ছে আমার মামু অনেক ভয় পাইছিল। তো যাই হোক গাইস, আপনারা যদি এদিকে আসেন অবশ্যই খুব সতর্কতা মানে করে আসবেন, কারণ রাস্তাঘাটের অবস্থা এদিকের এত খারাপ। তাছাড়াও শুনছিলাম এদিকে ঢোকার সময় বলতেছিল এলাকার লোক যে এদিকে রাস্তাঘাট নাকি খুব খারাপ, রাস্তাঘাটে খুব সমস্যা হয়। এই যে দেখা যাচ্ছে একটা বাইক আসতেছে আমাদের সামনে দিয়ে, প্রায় আমাদের দিনাজপুর থেকে প্রায় 300-350 কিলোর মতো রাস্তা আসছি গাইস। তো আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে এরপরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।